প্রথমে কড়াইতে সামান্য তেল নিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা এবং সামান্য কাঁচা ঝালের বাটা। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, কালারের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য সরিষা বাটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে নিব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা ঝাল। সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে ঢেকে নিব। আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। মাছে আমি আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে রান্না করব। আমার এখানে মাছগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার দিয়ে দেব সামান্য ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে নিব। এই হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।